This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়ার হেমন্ত বসু কলোনিতে এক রাতে 5টি বাড়িতে চুরি, ঘটনাস্থলে পুলিশ। হুগলি জেলা চুঁচুড়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনিতে এক রাতে 5টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখযোগ্য বিষয়, চুরির সময় প্রতিটি বাড়িতেই বাসিন্দারা উপস্থিত ছিলেন, যা নিয়ে রহস্য ঘনিয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চুরি হওয়া বাড়িগুলির কিছু থেকে মোবাইল ফোন, কিছু থেকে নগদ টাকা এবং একটি বাড়ি থেকে সোনা গহনা চুরি হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। চুঁচুড়া থানার অন্তর্গত কেওটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, হেমন্ত বসু কলোনির ঘরবাড়ি একে অপরের ঘেঁষাঘেঁষি অবস্থায় রয়েছে। তবুও কিভাবে চোরেরা এতগুলো বাড়িতে চুরি করে নির্বিঘ্নে পালিয়ে গেল তা নিয়ে পুলিশও চিন্তিত। চুরির পদ্ধতি এবং সময় নিয়ে তদন্তকারীরা একাধিক দিক খতিয়ে দেখছেন। স্থানীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আর আমার ফোনটা ছিল এই মাথার কাছে, এখানটায় ছিল আমার ফোনটা। গেছে আর ব্যাগ ফেলে গেছে, ফোনের কভারটা খুলে দিয়ে ওখানে রেখে দিয়ে চলে গেছে। এই যে জানো যে লকারটা বের করেছিল বাবা খুঁজি গাড়িগুলো হচ্ছে ঘিঞ্জি, মানে এখানে শেষ হওয়ার পরে লাগিয়ে না জানে এখন ঘুমাবে, তখন মাথাটা কাজ করেছি যে ঘুমাবে এখন। আমি তো ওনার কাছে থাকে, তারপর সিঁড়ির দরজা খুলে রেডি করেছে। এইখান থেকে এসছে ওর ছাপটা, হ্যাঁ এইখান থেকে ঠিক আছে। এই লোক তো জয়েন্ট ছিল, হ্যাঁ তুমি বুঝতে পারছো এইখানে আড্ডা, এমন চোর আড্ডা বন্ধ করতে হবে, এই মোড়ে আড্ডা বন্ধ। ছবিটা না কাজে লাগে। ও আচ্ছা আচ্ছা, হ্যাংলা করছে এটা, রোয়া করছে এটা। আচ্ছা আচ্ছা চলেন, ওই গলিতে আমরা বেরোলাম, এই বিশ্ববিদ্যালয়ের পিছনে। আমার লকার খুলে 40,000 মতো টাকা, তারপরে ফোন থেকে 1,500 টাকা, ফোনগুলো নেয়নি, ছাদ থেকে ওরা নেমেছিল, নেমে সমস্ত সব পরিষ্কার করে নিয়ে গেছে। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি সবগুলো পরিষ্কার। কিছু বুঝতে পারিনি না আপনারা? আমার লকার খুলে 40,000 মতো টাকা, ফোন থেকে 1,500 টাকা, আর দরজা মজ্জা খুলে সবই তো নিয়ে গেছে। আমি উঠে দেখি কিছুই নেই, ছাদ থেকে ওনারা নেমেছিল, কারণ আমার দরজা মজ্জা কেউ খোলেনি, শুধু ভেতরের দরজাগুলো খুলে এগুলো সব নিয়ে গেছে। সোনা টোনা কিছু ছিল, রূপোর জিনিস? না, সোনা ওখানে জিনিস কিছু ছিল না। মোট কত টাকা হবে? 40,000 টাকা উপরে, আর ওই টাকাই। আর সব জিনিস তো গেটে ভিটে রেখে গেছে, আর কিছু খোঁজার চেষ্টা করেছিল, পাইনি। 40,000 টাকা মতন টাকা নিয়ে গেছে, মোবাইলে 1,500 টাকা মতন ছিল। এই 1,500 টাকাটা নিয়ে গেছে, মোবাইলটা নিয়ে যায়নি, মোবাইলটা রেখে গেছে। তিনটে মোবাইল ছিল, সব কটার কভার খুলেছিল। কিভাবে ঢুকলো এখানে, কিভাবে কখন কিভাবে ঢুকলো সেটাও জানি না, কিন্তু এই জলের উপর দিয়ে এসছে, সেই পায়ের ছাপ পেয়েছি আমি। আর দরজা খোলা, ঠিক আছে, দরজা খুলে ওখান দিয়ে এইভাবে উঠেছে, আবার এইভাবেই বেরিয়ে গেছে। এলাকায় কতগুলো হয়েছে বাড়িতে মোটামুটি চুরি? মোটামুটি 5-5টা মতন বাড়িতে হয়েছে আজকে রাতে। থানাকে জানিয়েছেন? হ্যাঁ, থানাকে জানিয়েছি, পুলিশ এসছে, এখন ইনকোয়ারি করছে। আপনার মোটামুটি কত টাকা চুরি গেছে? আমার 40,000 টাকা গেছে, ওর উপরে উঠতে আছে হিসাবে আমার 40,000 টাকা আছে। 40,000 টাকা গেছে, তারপর আরো অনেক আরো কিছু উঠতে গেছে, আছে। আর আরো কিছু গেছে? হ্যাঁ, ওটা আমার হিসাবে নেই, আরো উঠতে আছে। বোর্ড ছিল ছোট ব্যাগে, এটাও নিয়ে গেছে। আমার এই ব্যাগে বান্ডিল করা টাকা ছিল, ও তো নিয়েছি, আবার এর মধ্যে টাকা ছিল। রাত্রি 3টে থেকে 2টো থেকে 3টের মধ্যে
মানে চুরি হয়েছে। আমার জানলা থেকে আমার মোবাইল নিয়ে গেছে এবং আমাদের একটা পয়সার ব্যাগ ছিল, ব্যাগটা জানলা থেকে লাঠি দিয়ে টেনে নিয়ে পয়সা নিয়ে গেছে, মোবাইলের কভারটা ফেলে আর বাদ বাকি মোবাইলটা পর্যন্ত নিয়ে গেছে। সকাল পর্যন্ত মোবাইল খোলা ছিল, 7টার পরে মোবাইলটা লক করে দিয়েছে। কি বলবেন এরকম? আমরা প্রশাসন বলবো যে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি, তার জন্য একটু প্রশাসন যেন নজর দেয়। আর কিছু তো আমাদের কাছে বলার নেই, আমাদের নিরাপত্তা যেন ঠিকভাবে পাই, এটাই আমাদের কাছে আবেদন প্রশাসনের কাছে। রূপোর লোকের রূপোর জিনিস ছিল আর দুখানা মোবাইল, আর ওখানে একজনের মোবাইলের কভার পাওয়া গেছে, ওটা আমাদের না, পুলিশ এসে নিয়ে গেল। এখন এখানে মোট কটা বাড়িতে চুরি হয়েছে? মোট 5টা বাড়িতে চুরি হয়েছে। আপনার বাড়িতে কি কি নিয়ে? আমার বাড়িতে 2টো মোবাইল আর টুকটাক সোনার জিনিস আর রূপোর জিনিস ছিল। আর পাশের বাড়ি থেকে 40,000 টাকা গেছে। আর আশেপাশেও অনেক বাড়ি থেকে গেছে, 4-5টা বাড়ি থেকে। পুলিশ এসে কি বললো? পুলিশ এসে বললো যে নাম্বার নিয়ে গেল, পরে বড়বাবু এসে ডাকবে বলেছে। মোট কত আপনার এখানে হয়েছে? সোনার জিনিস সেটা আমি বলতে পারবো না, এখন লোকের জিনিস তো, ওগুলো বললো পরে হিসাব করে দেখতে হবে কত কি ছিল। অনেকে পুরনো রূপোর মাল দিয়ে যায়। ও আপনাদের কি সোনার দোকান আছে? হ্যাঁ নিচে দোকান তো, ওটা সোনার দোকানেরই ব্যাগ ছিল, এই ঘরে নিয়ে রেখেছিল। তো এই ঘরে এমনি আর কিছু ছিল না, আর 2টো মোবাইল ছিল, মোবাইল 2টো নিয়ে গেছে।